হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অপু চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। তোমরা সবার আগে বলো তো অপুকে কেমন লাগছে এই সাজেতে। তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও যে অপুকে কেমন লাগছে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো সবার আগেই বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর ভিডিওগুলো বেশি বেশি করে পোস্ট করে দেবে। আর যেটা করবে সেটা হলো একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট লাইক। তো এটা না করলে আমি তো উৎসাহ পাবো না এরকম নতুন নতুন ব্লগ ভিডিও করতে। তো আমি বাড়িতেই রেডি হয়েছি, বাড়িতে রেডি হয়ে এবার গাড়ি করে যাব। তো চুল টুল ভালো করে বেঁধে নিতে হয়েছে, কারণ অনেকটা দূর যাব বিয়েবাড়ি। তোমরা বুঝতেই পারছো যে গায়ে হলুদের জন্য এরকম রেড আর ইয়েলো কম্বিনেশনে করে শাড়ি পরা হয়ে গেছে। তো প্লিজ সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমি চলে এসেছি বিয়েবাড়ি, যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে মাসিমণির বাড়ি। তো মাসিমণির বাড়ি আমি এর আগে একবার গেছিলাম, তখন সেটা রাত্রির বেলা। তো তখন সেভাবে থাকা হয়নি, মিনিট 5 মিনিট 10 এরকম ছিলাম। তো তারপর বহু বছর পর আজ গেলাম। তো ভীষণ ভালো লাগলো, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আমি বিয়েবাড়িতে ঢুকেই দেখি যে এখানে গায়ে হলুদ সবে মাত্র শুরু হচ্ছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করেই নিই, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমি যখন আনন্দ করছি আমার বন্ধুদের সাথেও আমি সেটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছি এখানে মেয়ের মা মাথায় তেল দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার মাসিমণি। মাসিমণি তো ভীষণ ব্যস্ত, মাসিমণির সাথে সেভাবে যে দাঁড়িয়ে একটু ছবি তুলবো সেটারও সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা এমনি সবাই ছবি উঠেছি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না প্লিজ। আর সবাই কিন্তু একটা ছোট্ট কমেন্ট, একটা লাইক করে দিয়ে যেও, তাহলে আমি খুব উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও বানাতে। আর তোমাদের কাছে সেগুলো পোস্ট করব, তো তোমরাও দেখে খুব আনন্দ পাবে। আর সবাই কিন্তু পাশে থাকবে। প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার প্লিজ সবাই পাশে থেকো। আর দেখতে পাচ্ছ এখানে সবাই ইয়েলো কালার শাড়ি পরে ফেলেছে। এখন তো এটা মানে কি বলবো, ফ্যাশন হয়েই গেছে। গায়ে হলুদ মানে সব হলুদ শাড়ি পরতেই হবে। তো সবাই এখানে হলুদ শাড়ি পরেছে। দেখো সবাই খুব সুন্দর করে সেজেছে, সবাইকে খুব ভালো লাগছে। আমার শাশুমা তো আগের দিন এসে গেছিলো, আইবুড়ো ভাতের দিন। তো আমি এলাম ওই দিন। তো দেখতেই পাচ্ছ এখানে নিতকোণে হচ্ছে আমার মাসিমণির নাতনি নিতকোণে হয়েছে। আর যার বিয়ে হচ্ছে ওটা হচ্ছে মাসিমণির জায়ের মেয়ে, মানে সম্পর্ক অনুযায়ী ওটা আমার বোনই হবে। তো বনুর বিয়েতে গেলাম, আমিও বনুকেই ফার্স্ট টাইমই দেখলাম, আমি এর আগে দেখেছিলাম না। তো সবাই আছে এখানে। তো বন্ধুরা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে আমাকে এই হলদি লুকে কেমন লাগছে আর আমি কত মজা করেছি, কত ফটোশ্যুট করেছি, তোমরা সবাই দেখতে থাকো। ওই দিন প্রচুর বিয়ে ছিল, এত বিয়ে ছিল। রাস্তা দিয়ে যাচ্ছি যখন দেখছি যে এখানে ওখানে সেখানে সব জায়গা, মানে সব লজগুলো পুরো ফিল আপ, যে এত পরিমাণ বিয়ে। এখানে ফটোশ্যুট চলছে, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। আমিও হচ্ছে একটি ফটোশ্যুট করেছি, বা মাসিমণিদের পাশে সাইডে গিয়েও অনেক ফটোশ্যুট করেছি। খুব ভালো লাগছিল, জায়গাটাও ভালো। তো বিয়েবাড়িতে গেছিলাম আমতাতে। তো এই দেখো সামনে থেকে দেখো বনুকে কত সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতে পাচ্ছ বনুকে কত সুন্দর লাগছে। তো নিতকোণের পাশে বসে আছে, নিতকোণের নাম হচ্ছে রাই, সবাই রাই বলে ডাকে, বাট আমি ওর ভালো নাম জানি না, আমি রাই নামটাই জানি। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করে নিলাম। তো এখানে ভিডিওটা শেষ করে এবার চলে যাব ফটোশ্যুট করতে। আমার হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছে চলো না ওইদিকে, চলো ওইদিকে যাই, একটু ওইদিকে গিয়ে ছবি তুলবে। ঠিক আছে চলো। তো সবাই এখানে বসে বসে একটু ফটোশ্যুট করে নিল, সবাই হলদি লাগিয়ে দিল, আমিও লাগিয়েছিলাম একটু হলদি। তো আমি বেশি লাগাইনি, দেখতেই পাচ্ছ এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ফটোশ্যুট হচ্ছে, আমি করেছি। এখানে মাইমা আছে, মাইমা, আমার শাশুড়ি, আমি আর আমার বর, সবাই মিলে এখানে 3 জনে, মামিমা, আমি আর আমার বর। তো এখানে 2 জন, আমি আর মাইমা, দেখতেই পাচ্ছ। এই মাইমা ভীষণ রসিকে, তো মাসিমণি তখন এসেছিল না। তো এখানে দেখো আমার ছেলে তো কিছুতেই ছবি উঠবে না, খুব জোর করে তুলেছি। তো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এরপরে আমরা এবার লাঞ্চ করতে বসে গেছি, কারণ লাঞ্চ করেই আবার আমি আমার মায়ের বাড়ি চলে যাব ওখান থেকে, কারণ তারপরে আবার সাজুগুজু করে রেডি হতে হবে রাতের জন্য। সেজন্য লাঞ্চ করতে বসে গেছি। দেখতে পাচ্ছ সবাই এখানে লাঞ্চ করতে বসেছে, আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে মেনু ভালোই ছিল, ভেজ ডাল, চুরি আলু ভাজা, শাক হয়েছিল, মাছ, পটল চিংড়ি, চাটনি, অনেক কিছু হয়েছিল। তো আমি কিছুটা দেখিয়েছি ভিডিওর মধ্যে, তোমরাও দেখতে থাকো। তো এখানে বসে গেছি মামুর সাথে আমার বাবু বসেছে, আমরা এদিকে বসেছি। দেখতেই পাচ্ছ ভাত দিয়ে দিয়েছে, ভেজ ডাল,
ঝুড়ি আলু ভাজা সব কিছু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা এরকমভাবে। আমার ছেলে প্রচণ্ড জ্বালিয়েছে, এই সময়টা আমাকে ঠিকঠাকভাবে ভিডিওই করতে দেয়নি। আমার ছেলে একটা ভাতও খায়নি ঠিকঠাকভাবে, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, যার কারণে ভিডিওটা সেভাবে করতে পারিনি। তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের কাছে হাজির হব। আজকের মতো ভিডিওটা এই